সন্তান তোমারই দুধারে হাত বাড়িয়ে রেখেছে। তুলে দাও মা দুটি অস্ত্র, যাতে পাক সেনাদের উপর গুলি চালাতে আমাদের হাত না কাঁপে। Light off. Light on. Hello. যে মাটির বুকে ঘুমিয়ে আছি লক্ষ মুক্তি সেনা দেনা পুরা দেনা সে মাটি আমার মাটি তোরা দিনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে
আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলি না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা
মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। লাইট অফ। ওগো খোদা মেহেরবান, দীর্ঘদিন ধরে আমি এই মহলে জমিদার হয়ে আছি। সুন্দর সুষ্ঠুভাবে আমার এই জমিদারিটা পরিচালনা করছি। আজ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, হয়তো আমার পরবর্তীতে আমার ছোট ভাই এবং আমার স্নেহের পুত্র এই জমিদারি পরিচালনা করবে। আমার যেন কেন মনটা বলছে এই জমিদারিটা যদি আমি আমার শিশুপুত্র তোতাও আমার একমাত্র ভাই দুলুর হাতে অর্পণ করে যেতে পারি, তাহলে যে আমি সার্থক। রাত্র অনেক গভীর হয়েছে, চিন্তা করতে করতে আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি। আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি এই পালঙ্কের মাঝে আমার এই মহলে আমি একটু ঘুমিয়ে নেই। ওই আসবে সবাই করবে লালে যাবে চলে আসবে সমানি করবে আসবে সমান করবে গমন
শুয়েছিলাম মহলের ভিতরে পালঙ্কের মাঝারি। হে কাল নিশীথে আমি কি স্বপ্ন দেখছি, কে যেন দূর থেকে বলে গেল, ওরে লাল, ওরে লাল, ওরে লাল। এই মহাপৃথিবীতে তোর চিরস্থায়ী জায়গা নয়, যেখানে তোর চিরস্থায়ী জায়গা সেখানে তুই চলে আয়, সেখানে তুই চলে আয়। না, আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচব না। ওই তো আমার পিতা আমাকে বলছে, ওরে লাল, ওরে লাল, ওরে লাল। শীঘ্রই তুই আমার কাছে চলে আয়, পাপের পৃথিবী ছেড়ে, পাপের পৃথিবী ছেড়ে চলে আয়। থাকিস না, থাকিস না এই পৃথিবীতে, পাপ পাপ। আমার চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার চলে যাওয়ার সময় আমার বিশাল জমিদারিটা আমি কার হাতে রেখে যাব? আমার একমাত্র নয়নের মণি জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী আমার একমাত্র সন্তান তুতাকে আমি কার কার কাছে রেখে যাব? যাকে আমি শিশুকাল থেকে লালন পালন করে বড় করেছি, আজ এই জমিদার বংশের একমাত্র আমার ছোট ভাই সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। তার কাছে আমার এই জমিদারি আর আমার শিশু পুত্র তো তাকে রেখে যাব কোথায়? কোথায় আব্দুল হামিদ? আইতাছে হুজুর। হুজুর, হুজুর মোরে বলাইছেন হুজুর। আব্দুল হামিদ, কোন হুজুর? তুমি আমার ছোট্ট ভাই দুলু মিয়া এবং আমার শিশু পুত্র তোতাকে আমার এই মহলে পাঠিয়ে দাও। ঠিক আছে হুজুর, মুই অহনি ডাইকে নিয়ে আইতাছি। পিতা, পিতা। হঠাৎ দাদা আমাকে কি জন্য স্মরণ করেছে? আমি যাই গিয়ে দেখি দাদা মনে হয় অসুস্থ হয়ে পড়েছেন। আমি যাই। দাদা, কি দাদা, হঠাৎ আমি কি দেখতে পাচ্ছি আপনি অসুস্থ হয়ে পড়েছেন? আমি যাচ্ছি, এখন ডাক্তারকে নিয়ে আসছি। দাঁড়াও ভাই দুলু, দাদা, তুমি আমার কাছে এসো ভাই। তুমি ডাক্তার আনতে যাচ্ছ, আমার মন বলছি কি জানো? শুয়েছিলাম আমি আমার এই মহলের পালঙ্কের মাঝে, কাল নিশীথে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে বলে গেল, ওরে লাল, ওরে লাল, পাপের পৃথিবী ছেড়ে, পাপের পৃথিবী ছেড়ে তুই চলে আয়, চলে আয়। তাই তো আমার মন বলছে আমি তোদেরকে ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে আমার পিতা মাতার কাছে চলে যেতে হবে। আমি আর বাঁচবো না, বাঁচবো না রে দুলু, বাঁচবো না। দাদা, ভাই দুলু, আমি যাবার সময় তোকে আমি তিনটি কথা বলবো। বলুন দাদা, আপনার কি শর্ত? আমি অক্ষরে অক্ষরে পালন করব। ওরে ভাই দুলু, আমার প্রথম শর্ত হলো আমার অবুজ পুত্র তোতাকে তুই লেখাপড়া শিখিয়ে একজন আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। কথা দে ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি, তোতাকে মানুষের মতো মানুষ করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে তুলব।
তোর কথা শুনে আমি অতি আনন্দিত হয়েছি। আমার দ্বিতীয় কথা হলো কি জানিস, আমার এই তোতা যখন নাবালক থেকে সাবালক প্রাপ্ত হবে, তখন আমার স্নেহের পুত্রকে তুই জমিদার বংশের মতো একটা বংশ দেখে তাকে উচ্চ বংশের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিবি বল। হ্যাঁ দাদা, আমি কথা দিচ্ছি, আমি তো তাকে ভালো বংশের মেয়ে দেখে তাকে আমি বিয়ে দিব। এগুলো সত্যি বলেছিস ভাই? দাদা সত্যি বলেছিস? পিতা আমার তোতা যখন সাবালক প্রাপ্ত হবে, তখন তাকে আমার 9 লক্ষ টাকার জমিদারি তার হাতে হস্তান্তর করবে বল। দাদা তাই হবে দাদা। তোতা যখন বয়সকালে উপযুক্ত হবে, তার কাছে আমি আপনার 9 লক্ষ টাকার জমিদারি বুঝিয়ে দেব। তোর কথাগুলি শুনে আমি বড় আনন্দিত হয়েছি এবং দাদা। আমার মনকে শান্ত। দাদা পিতা দাদা হুজুর। দাদা আপনি শান্ত হন। এই যে বলে নিয়ে আয়। কৃষ্ণরে লাল তাতে দিব দুলুর হাতে রাধকা দুল হাতে রাধ দিলে দুলুর হাতে রাধ দিলে দুটা পড়বে বিষমরে কৃষ্ণরে লাল থাকতে জীবন দুলুর হাতে রাধকা কৃষ্ণরে লাল থাকতে জীবন দুলুর হাতে রাধকান কৃষ্ণরে লাল থাকতে জীবন দুলুর হাতে রাধকান। ভাই দুলু, পিতা দাদা এই পাগল জানি কি বলে গেল। পাগলের কথা কোনো কর্ণপাত করবেন না দাদা। কথাই আছে, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। হ্যাঁ। দাদা, দাও দলিলটা সই করে তুই দাও। ঠিকই বল। আব্দুল হামিদ, হুজুর। চল। না, না! আমাকে তো শক্ত করে ধর। ওই তো পিতা আমাকে বলছে, ওরে লাল তুই আমার কাছে চলে আয়, আর দেরি করিস নি, আর দেরি করিস নি। দাদা হুজুর পিতা আমি চলে যাব। যাবার সময় আমাকে আমার পিতার মহলে নিয়ে যা। দাদা। আমার পিতা যেখানে শুয়েছিল, আমার মাথা যেখানে শুয়েছিল, সেখানে শুয়ে আমি চির নিদ্রা যেতে চাই। এই পাপের পৃথিবী ছেড়ে চলে যাই।
আমি আমি দুরাকাত পিতা। নামাজ পড়বো, তোরা আমাকে নিয়ে চল, পিতা। নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল। পিতা শিশুকালে মাতৃহায় গো হারা বাবা শিশুকালে মাতৃহায় গো হারা পিতা পিতা চলে গেল কাকা। তুই কোনো চিন্তা করিস না পিতা, আমি আছি পিতা। তুই এমন করে কাঁদলে আমার মুখ কামড়ে ও দেবে। ভাই গো আর পিতা আরাগ প্রাণ যায় 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 রে বাবা বাবা এভাবে কাঁদিস না পিতা। কে গো রিবে লালন হাই গো বালন বাবা ও হাই গো দারুণ বিধি গেলে তুলে গো লো যায় 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 রে আয় তুই আমার ঘরে আয় পিতা। আমি তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তোকে নিয়ে আমি আজ স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো।